হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। ইটস ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। সকাল থেকেই তো প্রচুর কাজের ব্যস্ততা, তার মধ্যেও এই যে বাজারে যেতে হচ্ছে। তো ভাবলাম চলো আজকে আর কালকের মাছটা একসঙ্গে এনে রেখে দিই। তার কারণ দেখো, ডেলি ডেলি বাজার করতে যাওয়া এটা কিন্তু আমার পক্ষে সম্ভব নয়। তারপরেও যেতে হচ্ছে, কারণ আমার বাড়িতে বাবা বাড়ি থাকলে বাবাই বাজার করে। তো এখন বাবা বাড়ি নেই, আমাকেই করতে হচ্ছে। এদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর মেয়ে যাবে পড়তে, তো ভাত খাচ্ছে, আর আমি এদিকে ভাবলাম রান্নাটা করে নিই সকাল সকাল। তো এদিকে এই যে আজকে একদম সিম্পল রান্না, ঢ্যাঁড়স এরকমভাবে কেটেছি, এই যে দেখো লম্বা লম্বা করে কেটেছি। তো এটা দিয়ে আলু দিয়ে ওই যে বাগদা চিংড়ি এনেছি, ওটা রসা করব, একটু হালকা টাইপেরই করব কিন্তু রসা মতো। আর ওদিকে করব উচ্ছে আলু ডাঁটা শুক্তো। তো এই যে উচ্ছে আলু ডাঁটা আলুটা এইভাবে কেটে নিয়েছি, তো এগুলো করবো শুক্তো। আজকে দুপুরে রান্না হচ্ছে এটাই। আর যে ট্যাংরা মাছগুলো এনেছি ভাবছি আজকে আর করবো না, ওগুলো কালকে রান্না করব। আর মামাকে তো আজকে স্কুলে নিয়ে গেলাম না, আমার নিজের শরীরটা একটু খুব একটা ভালো যাচ্ছে না। তো আর এই রৌদ্রে দৌড়িয়ে বাড়ির থেকে গুছিয়ে খুবই একটা কষ্ট হয়ে যাচ্ছে। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, সকালে ওকে আজকে টিফিনটা দেওয়া হয়নি। ভাবছি তাড়াতাড়ি ভাতটা দিয়ে দিলে তাহলে ও দুপুরে খেতে পারবে। কি রান্নাগুলো একবার দেখিয়ে দিই। এটাই তো ভাত, এই যে আলু সেদ্ধ দিয়েছি, কারণ মাম্মা একটু বলছে যে আলু সেদ্ধ দিয়ে ভাতটা বেশি ভালো খাচ্ছে, তো সেই জন্য ওর জন্য একটা আলু সেদ্ধ দিয়ে রেখেছি। আর এদিকে হচ্ছে দেখো হচ্ছে আলু ডাঁটা শুক্তো একটু পাতলা করে। আর এদিকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স আলু রসা। তো এই হচ্ছে দুপুরে রান্না, আর তেমন কিছু রান্না করিনি। আর এদিকে আদাগুলো আমি যে কালকে কেটে রেখেছিলাম মিক্সার করব বলে, তো এই যে এগুলো এখন ধুয়ে রেখে দিলাম, ফ্রিজে রাখা ছিল। তো আজকে এগুলো মিক্সার করে রেখে দেবো কৌটোয়। তো এইসব কিছু রেখেছি। চলো বাসি বিছানাটা গুছিয়ে নিই, সব কিছু করেছি, শুধু এই কাজটা করতে পারিনি, বাসি বিছানাটা গোছাতে পারিনি, আর কাচাকুচিগুলো করতে পারিনি। তো চলো। তো চান টান করে খাওয়া দাওয়া করেছিলাম, খাওয়া দাওয়া করে তারপরে একটু যে শুতে যাব, সকাল থেকে সেই কাজ করছি, ঘরের কাজ করছি, তারপরে ভাবলাম যে চলো একটানা কাজ করে একটু চান টান করে খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়ি। তো যেই না বালিশে মাথা দিয়েছি সঙ্গে সঙ্গে কারেন্ট অফ। তো যাই হোক, ঘুম তো আউট। তো এখন এই যে আর এত পরিমাণে গরম লাগছে, এখন যে ঘরে শোবো সেই অবস্থাতেও নেই, ঠিক আছে। আর এই যে মেয়েরাও সব চলে এসছে বারান্দায়। আর মাম্মার এখন খিদে পেয়ে গেছে, মাম্মা কিন্তু দুপুরে আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়েছে, আর এখন খিদে পেয়ে গেছে, ও খেলে একটু চানাচুর। আর আমরা সবাই বসে আছি কারেন্ট কখন আসে সেই অপেক্ষায়। তো এখন বাজে কিন্তু অলরেডি 5টা, সেই দুপুর থেকেই আর কি, 2টোর থেকে আমরা বসে আছি যে একটু কারেন্ট আসবে তারপর গিয়ে শোবো। তো যাই হোক, কারেন্ট তো এলোই না, আমাদের ঘুমটাও হলো না। আর এদিকে দেখো এদের এক জায়গায় হলেই মারামারি, ঠিক আছে। তো একটু বসি আর দেখি কখন কারেন্ট আসে। পুরো বসে গেছে না ঘুমিয়ে। যে আমরা রেডি হয়ে নিয়েছি আর কারেন্টও চলে এসেছে, যাচ্ছি আমার বাবাকে একটু দেখতে। আমার বাবার শরীরটা একটু খারাপ আছে, কালকে রাত্রে হঠাৎই বমি, তারপরে জ্বর, পটি এগুলো হয়েছিল। তো সারাদিন আমি যেহেতু বাড়িতে একা, তো যাওয়ার সময় পাইনি, এখন ও আর কি আসছে। তো সেই জন্যই বললাম চলো তার একটু গুছিয়ে নিই, আর গিয়ে একটু দেখে তারপরে চলে আসি। 7টার আগেই চলে আসবো, মেয়ের আবার পড়াতে আসবে, তো সেই জন্য। তো চলো গুছিয়ে যাই, আর ও এখনও আসেনি, আসলে তারপরে বেরোবো। তো চলো, বাড়ি চলে এসেছি। এই যে আসার সময় চপ নিয়ে এসেছি, তো সেটাই খাচ্ছি, কারণ সবার দেওয়া হয়ে গেছে। মাস্টার এসছে, মাস্টারদেরও দেওয়া হয়ে গেছে, আর মামা ওদিকে খাচ্ছে, আর আমার মেয়ে ফুচকা খেয়ে এসছে আসার সময়, আর আমি খাচ্ছি চপ। এটা হচ্ছে আমার সবথেকে প্রিয়, বাজারে গেলে এটাই নিয়ে আসি। তো চলো খাই, খুব সুন্দর। আর কিছু সবজিও নিয়ে এসেছি, তো এটা খেয়ে তারপরে দেখাচ্ছি। এখন আমি ওকে বই পড়াবো, আর এই যে ওড়নাটা নিয়ে কি করছে দেখো, এই যে পাতিয়ে এখন ওই যে আমার কি মেলার থেকে যে খেলনা বাটির সেটটা কিনেছিল, তো সেটা নিয়েই এখন ওর খেলা হচ্ছে। বই পড়তে হবে না, এসো চলে এসো। কেন? এসো মা। এই যে আর এই যে সবজি নিয়ে এসছি, এই যে দেখো এটা হচ্ছে বেগুন, তো একদম টাটকা পেলাম, আর বেগুনটা বেশ নরমই আছে। আর এই যে লাল শাক নিয়েছি 3 তারা,
আর এদিকে নিয়েছি পটল, এই যে, কারণ যে ট্যাংরা মাছটা আছে মেয়ে বলছিল মা পটল দিয়ে রান্না করবে, তাহলে কালকে একটু পটল দিয়ে রান্না করব। আর এদিকে বেগুনটা কি একটু সমস্যা আছে নাকি, না, তো পটল দিয়ে রান্না করব আর লাল শাক করবো, ব্যাস কালকে দুপুরে রান্না হয়ে যাবে। আর বেগুনটা অন্য একদিন করব। তো এসো এসো মাম্মা, পাতিও না, এসো পড়তে এসো মাম্মা, লেখা কালকে স্কুলে যেতে হবে, চলে এসো বাবা, আর না আর না, চলে এসো মা, চলে এসো। ওর স্কুলে যাওয়ার কথা বললেই স্কুলে যাব না, পড়তে যাওয়ার কথা বললে পড়তে যাব না, এটাই হচ্ছে ওর মুখে কথা, যে আমি স্কুলেও যাব না পড়তেও যাব না, ব্যাস বাকি সব ঠিক আছে। বাবা এসো, বাবা এসো, খেলনাপাতি ওরা লিখতে হবে, দিদিভাই লেখা বাকি আছে কিন্তু, কালকে 7টার থেকে পড়াবে, শিগগিরি এসো মা, শিগগিরি এসো, চলে এসো চলে এসো, এসো এসো বাবা, এসো মাম্মা, এসো এসো।